নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নামিরা আহমেদ। নামিরা, আপিল শুনানি সম্পর্কে কি তথ্য আছে সর্বশেষ আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার বিপক্ষে কিন্তু প্রার্থীদের আপিলের শুনানি হচ্ছে এবং আজ এ পর্যন্ত 25টির অধিক শুনানি হয়েছে, যার মধ্যে 7টি মঞ্জুর করা হয়েছে এবং একটি পেন্ডিংয়ে রাখা হয়েছে। এছাড়াও যদি আরেকটি তথ্য আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে আজ বেলা 12:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে কিন্তু নির্বাচন কমিশনে আসবেন। এবং অন্যান্য বিষয়ে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে এ পর্যন্ত অর্থাৎ আজ 100 জনের আপিলের শুনানির কথা রয়েছে এবং 100 জনের মধ্যে যেটা আমি বলেছি 25 জনের শুনানি হয়ে গেলেও বাকি যে 75 জন আছে তাদের শুনানি চলছে। এবং একটা বিষয় লক্ষ্য করা গেছে, যারা স্বতন্ত্র প্রার্থী তাদের শুনানির কার্যক্রম খুব দ্রুত হচ্ছে রাজনৈতিক দলের প্রার্থীদের তুলনায়। এ বিষয়েও আমরা কথা বলেছিলাম যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের কাছে, এবং অন্যান্য প্রার্থীদের কাছ থেকে একটা বিষয়ে জানা গেছে যে অন্যান্য প্রার্থীরা কিন্তু বলছে যে লেভেল প্লেইং ফিল্ডটা এখন পর্যন্ত যথাযথ নিশ্চিত হয়নি। যতক্ষণ না পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নিশ্চিত নির্বাচন কমিশন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাচন আসলে প্রশ্নবিদ্ধ থাকবে। তো এ ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ তথ্য। নাফিসা। নামিরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।